প্রিয় খামারি বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, গরুবের সাপ্তাহিক খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এতক্ষণে হয়তো আপনারা আমার ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন আসলে কি সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। বন্ধুরা, আজকে আমার ভিডিওর মূল টপিক হচ্ছে খামার থেকে আসলে আপনারা অল্প টাকায় কিভাবে মশা মাছি তাড়াবেন, সেটাই আজকে আমার মূল টপিক। মশা মাছি যদি আপনার খামারে থাকে এবং গরুগুলো যদি বিশ্রাম ভালোভাবে নিতে না পারে, অর্থাৎ মশা মাছি যখন বেড়ে যাবে তখন কিন্তু আপনার গরুগুলো সঠিকভাবে বিশ্রাম নিতে পারবে না। ঠিক আছে? এমনকি মশা এবং মাছিটা এমন একটা জিনিস, এটা পরজীবীর মতো রক্ত চুষে খায় এবং গরুকে বিশ্রাম নিতে দেয় না, ঘুমও পাড়তে দেয় না। এমন একটা পরিস্থিতি, গরু সবসময় দাঁড়িয়ে থাকে এবং দেখেন কিরকম নড়াচড়া করতেছে। গরুগুলো কিন্তু কোনো স্থির নাই। এরকম করলে ভাই আপনার গরু কিন্তু কখনোই আপনি গরুতে প্রফিট বের করতে পারবেন না। গরুগুলো যদি আপনার সঠিকভাবে বিশ্রাম নিতে না পারে, তাহলে কিন্তু আপনার গরু অত সহজে গ্রোথে আসবে না। আর যদি গরু গ্রোথে না আসে, আপনি দানাদার দিলেন, ঘাস দিলেন, সঠিক পরিচর্যা নিলেন, কিন্তু গরুটা যদি সঠিকভাবে বিশ্রাম দিতে না পারেন, তাহলে কিন্তু আপনার সেরকম আ গরুটা গ্রোথে আসবে না। আর গ্রোথে যদি না আসে তাহলে আপনি অবশ্যই আ লাভ করতে পারবেন না। অবশ্যই আপনাকে লসের সম্মুখীন হতে হবে। তাই ভাই মশা-মাছি আপনাদেরকে তাড়াতে হবে। ঠিক আছে? তো এতক্ষণে বললাম যে মশা-মাছি কেন আমাদেরকে তাড়াতে হবে। তো এখন আমি কি দিয়ে মশা-মাছি আসলে তাড়াই। ঠিক আছে? এখন আপনাদেরকে সেটাই জানাবো চেষ্টা করব। বন্ধুরা, এতক্ষণে হয়তো আপনারা মনের মধ্যে একটা প্রশ্ন জাগাচ্ছেন যে আসলে কি দিয়ে মশা-মাছি তাড়াতে হয়? আমি আমার খামারে ভাই যেটা দিয়ে মশা-মাছি তাড়াই, অর্থাৎ অল্প টাকা দিয়ে ভ ভালো একটা ফলাফল পাওয়া যায়। মশা-মাছি তো ভাই মারা যায় না। তবে মশা-মাছিকে দূর করা যায়, মশা-মাছিকে প্রতিরোধ করা যায়। আসবে কিন্তু আবার চলে যাবে। আপনার গরুকে তত একটা ডিস্টার্ব করবে না। ঠিক আছে? তো আমি এখন কি দিয়ে আসলে করতেছি আপনাদেরকে দেখাচ্ছি মেইন উপকরণ। বন্ধুরা, আমার হাতে দেখতে পারছেন এটা। আ এটা হচ্ছে কপুর। আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন আপনারা। এই যে, আপনারা যদি পাশারির দোকান যান, তো ওখান থেকে আপনারা কিনতে পারবেন। এই যে দেখেন, এটা হচ্ছে কপুর। এই কপুরটা আপনাদেরকে ভিজিয়ে রাখতে হবে। আমি ভিজিয়ে রেখেছি, এখানে দেখেন। এই বালতিটায় আমি ১-১.৫ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। ঠিক আছে? এই যে দেখতে পারছেন। এই পানিগুলো এখন আমি এটাকে সেকনাই দেবো, অর্থাৎ যে ময়লাগুলো রয়েছে এই ময়লাগুলো যাতে স্প্রে গানের মধ্যে না ঢোকে সেইজন্য আমি এখানে করছি। ঠিক আছে? তো আপনারা দেখতে থাকুন। আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি এই কপুরটা দিয়ে নিলাম। ময়লা যেটা আছে সেটা আমার এই মধ্যে আটকা পড়লো। ঠিক আছে? এখন ভালো জিনিসটা গেল। এটা দেওয়ার কারণ হচ্ছে যাতে স্প্রে গানে ডিস্টার্ব না করে, সেজন্য আমি এটা দিয়ে নিলাম। এখন আমি যেটা করব আপনার হলো, এই যে দেখেন আমার হাতে থিনার। এই থিনারটা দেখতে পাচ্ছেন। এটার নাম হচ্ছে তারপিন অয়েল। ঠিক আছে? তো এই তারপিন অয়েলটা আমি আ ১ পোয়ার মতো দিয়ে নেব। আপনারা হার্ডওয়্যারের দোকান থেকে এটা কিনে নেবেন। ঠিক আছে? আমি এখন দিয়ে নিচ্ছি। আমি আনুমানিকভাবে ভাই দিয়ে নিচ্ছি। আপনারাও আনুমানিকভাবে দিয়ে নেবেন। আর এখানে আমার রয়েছে ২ লিটার আ বোতল, এখানে বাকিতে পানি। তো বন্ধুরা, আমার মেইন উপকরণ হচ্ছে আপনার হলো কপুর এবং থিনার। এটা কিন্তু অল্প দামেই পাওয়া যায় বাজারে। তো আপনারা এটা দিয়ে তারপর ভালোভাবে ঝাঁকিয়ে নিবেন। পানিটা যাতে একসঙ্গে হয়ে যায়। আমি উপকরণগুলি দিয়ে দিলাম। এখন ঝাঁকি দেওয়ার পালা। আপনারা যখনই স্প্রে করবেন তখনই এরকম একটা করে ঝাঁকি দিবেন। ঠিক আছে? এভাবে ঝাঁকি দিবেন। এখন বন্ধুরা, আপনাদের কাজ হচ্ছে কিভাবে স্প্রে করবেন আসুন আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা দেখেন, আপনারা সর্বপ্রথম গাভীটাকে স্প্রে করবেন। এই যে লেজটা আছে, লেজটাতে আগে। ঠিক আছে? লেজটাতে, তারপর পা ৪ টা রয়েছে। এই পা ৪ টায় করবেন। এই পা ৪ টায় আপনারা স্প্রে করবেন। আপনারা কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন মাছি কিন্তু এমনিতেই পালিয়ে যাবে। আপনারা দেখেন মাছি কিন্তু আর বসতে পারতেছে না। দেখেন।
একটাও কিন্তু আর মাছি নেই। ঠিক আছে? এখন এই গরুটায় আমি দিচ্ছি দেখেন, আগে ৫-৮টা দিবেন। এই যে ৫-৮ আমি দিচ্ছি। তারপরে আপনার হলো আপনারা লেজটায় দিবেন। আর হালকা একটু বডিতে দিবেন। আপনাদেরকে ১ মিনিটের মধ্যে দেখাচ্ছি, একটা মশাও কিন্তু আর নাই। দেখেন মাছি কিন্তু আর একটাও নাই ভাই। যেরকম দেখছিলেন কাছে থেকে দেখাও। একটা মাছিও কিন্তু আর আমার এখানে নাই। তো বন্ধুরা এটাই, তেমন কিছু খরচ নাই। আপনার যদি হালকা একটু খরচ করেন এবং এগুলো যদি নিয়মিত দিনে ২ বার স্প্রে করেন তাহলে আপনার গরুকে আর মশা মাছি ডিস্টার্ব করতে পারবে না। আর মশা মাছি ডিস্টার্ব না করলে আপনার গরু এমনিতেই গ্রোথে আসবে যদি বিশ্রাম নিতে পারে। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি এখান থেকেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।